আপনারা সবাই কেমন আছেন? আমি লীনা আমেরিকা থেকে এই ভিডিওটা বানাচ্ছি। আর আপনারা সবাই কোথা থেকে এটা দেখছেন সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। কাল রাত্রে তো আরভিটা খুব একটা দেখানো হয়নি আপনাদের, কিন্তু যে ভিডিওটা শেয়ার করেছি আরভির সেটা আপনারা সবাই নিশ্চয়ই দেখবেন। তো এখন সকালে ঘুম থেকে উঠেই আমি এই জানলাটা খোলার চেষ্টা করছি, কিন্তু এটা খুলতে পারছি না। এটা ওদের বাইরে থেকেই লক করা আছে। এই আরভিটার মধ্যে দুটো রুম, কিচেন আর বাথরুম ছিল। তো ঘুম থেকে উঠে পরেই প্রথমে ভাবলাম কিছু খাবার ব্যবস্থা করি, কারণ এখানে রান্না করার সমস্ত রকম ব্যবস্থা করা আছে। শুধুমাত্র জিনিসপত্র নিজেদেরকে নিয়ে এসে খাবার বানাতে হবে। তো ঘুম থেকে উঠেই প্রথমে ভাবলাম দেখি যে কফি বানাই, সবাই মিলে একটু গরম গরম কফি খাবো। তো এখানে দরজাটা প্রথমে খুলেই দেখি যেখানে বিভিন্ন রকমের এরা যে সমস্ত খাবার বানায় তার মশলা রাখা আছে, সাথে তেলও রাখা আছে, অ্যাপেল সাইডার ভিনিগার, আরও 2-3 রকমের তেল ছিল। তার পাশে দেখি আবার বড় বড় 4টে কফি মাগও রাখা আছে। মানে এরা যেহেতু দুটো রুম আছে সেই হিসাবে ভেবে পরেই হয়তো কফি মাগগুলো রেখেছে। তো আরভির মধ্যে দেখলাম ব্যবস্থা খুবই ভালো করা আছে। কেউ যদি বাইরে খেতে না চায় তাহলে এখানে বানিয়ে পরে সমস্ত রকমের খাবার তারা নিজের মতো খেতে পারবে। আর খাবার জন্য থালা, বাটি, প্লেট, বাসন সমস্ত কিছু এদের রাখা আছে। তা আমি এখানে কফি বানাবার জন্য গরম জলটা করতে দিয়েছিলাম। ততক্ষণে দেখলাম তন্দ্রার দাদা প্রায় রেডি হয়ে গেছে, হাম্পাও রেডি হয়ে গেছে, একমাত্র আমি বাদ দিয়ে সবাই এখানে প্রায় রেডি। তো আমরা নিজেরা কফি নিয়ে এসেছিলাম। তো এখানে জলটা গরম করে নিলাম, ততক্ষণে তন্দ্রা ব্যাগ থেকে কফি পাউডার আরও সমস্ত কিছু বের করে নিল কফিটা বানাবার জন্য। এইসব ব্যাপারে ও খুবই কেয়ারফুল। যখন যেখানে যেটা দরকার ও প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বাড়ি থেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে। আবার এখানে কফিটা মিক্স করার জন্য ও আবার একটা ছোট্ট মেশিন নিয়ে এসছে। এটাও খুব ভালো, এটা আইকিয়াতেও কিনেছে, যেটা যে কোনো জায়গাতে নিয়ে যাওয়া যেতে পারে। আর যে কোনো লিকুইড ড্রিঙ্কস যেটাই হবে খুব ভালো করে এটাতে মিক্স করা যায়। আর এই সমস্ত জিনিসগুলো আমাদের বাড়ির থেকে নিয়ে আসেনি, এগুলো সব নিউ ইয়র্ক থেকেও প্যাকেট করে ভালোভাবে নিয়ে এসেছে, যাতে আমরা যেখানেই ঘুরতে যাই, যখন যেখানে যেটা দরকার হবে সব কিছু যেন আমরা নিজেদের মতন পেয়ে যাই, কোনো কিছুর জন্য যেন এদিকে ওইদিকে যেতে না হয়। এই ছোট মেশিনটাতে দেখছি কি সুন্দর কফির ওপরে আবার ফেনা হয়ে গেছে। যেমন দোকানে আমরা কফি কিনলে তারা বানিয়ে দেয়, ওপরে একটা লেয়ার থাকে এক্সট্রা করে, ঠিক সেরকমই একদম হয়ে গেছে। যেহেতু এখানে এরা সবাই রেডি হয়ে গেছে, প্রত্যেকবার আমার জন্য দেরি হয়ে যায়, তাই আমিও ভাবলাম চান টান করে রেডি হয়ে যাই। সকালে জল খাবারটা যাতে এখান থেকে খেয়ে বেরোতে পারি তার জন্য বাড়ি থেকে আমরা ডিম আর পাউরুটি নিয়ে এসেছিলাম। তো ডিমগুলো এখানে এসে বয়েল করে নিয়েছিলাম, সেটাই এখন এখানে সবাই মিলে খাচ্ছি। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন যেখানে ঘুরতে এসেছি এটা পুরোটাই পাহাড়ি এলাকা। তো দিনের আলো থাকতে থাকতে আমাদেরকে পুরো জায়গাটা ঘুরে নিতে হবে। কাল রাত্রের অন্ধকারে এই বাইরেটা কিছুই বোঝা যাচ্ছিল না, দিনের আলোতে বাইরেটা দেখতে বেশ সুন্দর লাগছিল। এই পুরো জায়গাটাতে এরকম প্রচুর আরভি আছে, আর সবগুলোই এখানে ভাড়াতে পাওয়া যায়। প্রথমে ঢুকে পড়ে এদের বসার জন্য টেবিল চেয়ার করা ছিল, যেখানে প্রায় 6-7 জনের মতন বসতে পারবে। আর তার ঠিক পাশে একটা সোফা ছিল যেখানে টিভি রাখা ছিল দেখার জন্য। আর এখানে ছিল পুরো কিচেনের ব্যবস্থা করা, রান্নাঘরটা তারা খুব ভালো করে সাজিয়ে রেখেছে যাতে কারুর কোনো অসুবিধে না হয়। পাশে একটা বড় ফ্রিজও দিয়েছিল যত জিনিসপত্র সমস্ত কিছু রাখার জন্য। কারণ এখানের লোকজনেরা আবার ছুটি ছটা থাকলেই তারা বাইরে বেরিয়ে পড়ে ঘুরতে, আর সেখানে গিয়ে কখনো কখনো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ তারা বেশ ভালো সময় কাটায় পরিবারের সাথে। আমরা সবাই এর আগে কোনোদিনও কোনো আরভিতে থাকিনি, এই প্রথমবার আরভিতে থাকার এক্সপিরিয়েন্স করলাম, যেটা খুবই ভালো ছিল। তাই আমরা 2 দিনের জন্য আরভিটা বুক করেছিলাম, কিন্তু একটু অসুবিধা হওয়ার জন্য আমরা এটা 1 দিনই থাকলাম। আজকেই আমরা এই আরভিটা ছেড়ে দিচ্ছি। তো এই আরভিটার মধ্যে বেশ ভালো সময় কাটলো আমাদের সকলেরই। এখানে আমরা যা যা কিছু ব্যবহার করেছিলাম, রুমটাকে বেশ ভালো করে সাজিয়ে গুছিয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম। রান্নাঘরের যা কিছু ইউজ করেছিলাম সেগুলোও সব আবার ভালো করে পরিষ্কার করে পুরো বাড়িটাতে ভ্যাকিউম করে দিলাম। ওদের ওখান থেকে ভ্যাকিউম ক্লিনারটা দিয়েছিল ওরা, কারণ যেমন তারা দিয়েছিল আরভিটা ঠিক তেমনভাবে আমাদেরকে ছেড়ে যেতে হবে, না হলে তারা এটার জন্য আবার আলাদা করে টাকা নেবে। তো এখানে আরভির মধ্যেই নোংরা ফেলারও তাদের জায়গা ছিল।
ব্যবস্থা ছিল খুবই সুন্দর। এখানে বাইরে বসার জন্য আলাদা করে চেয়ার টেবিল লাগানো ছিল। তো চলুন, বেশ অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের বেরোতে, তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অনেক জলদি দেখা হবে অন্য একটা ভিডিওতে।